আন্টি হ্যালো। সাবস্ক্রাইব করুন। হ্যালো এভরিওয়ান, সেদিন চলে গিয়েছিলাম আন্টির বাসায়। আন্টির বাসা যেহেতু একটু টপ ফ্লোরে, তাই ভিউটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। সেদিন তাপমাত্রা ছিল 39, এত পরিমাণে গরম ছিল যে কি বলবো। আসা মাত্রই আন্টি আমাদেরকে এই ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিল। আমি তো বারান্দা থেকে ভিউটা এনজয় করছিলাম, আর সেই সাথে আমার শরবতটাও। বাই দ্য ওয়ে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু বারান্দায় এত পরিমাণে গরম ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। তা সত্ত্বেও কিন্তু ভিউটা আমরা সবাই এনজয় করছিলাম। পাশের বারান্দা থেকে দেখলাম অপর সাইডে নানাও দাঁড়িয়ে ভিউটা এনজয় করছে। আপনাদের সাথে এই বাসার দুইজন মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিব, যারা আসলে খুব স্পেশাল। আমি তাকাতেই দেখলাম তারা র্যাম্প ওয়াক করছে। তাদের র্যাম্প ওয়াক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন তারা বসে একটু রেস্ট নিচ্ছে। এই যে আরেকজন সদস্যও কিন্তু আছে, সে কিন্তু সোফার নিচ থেকে বেরই হয়নি। যেহেতু আন্টির এই নতুন বাসায় প্রথমবার গিয়েছি, তাই বাসাটা কিন্তু আমি ঘুরে দেখছিলাম। আন্টি সবসময় কিন্তু অনেক খোলামেলা বাসায় থাকতে পছন্দ করে, আর সেই সাথে বাসাটাও খুব সুন্দরভাবে গোছাতেও পছন্দ করে। বাসা দেখতে দেখতে আরেকজনের অবস্থা দেখে তো আমার ভীষণ খারাপ লাগলো। ঐশীকে বললাম বেচারাকে তাড়াতাড়ি উঠা, ওর অবস্থা দেখে তো ভীষণ খারাপ লাগছে। কি আর করার, এই শরীর নিয়ে তো আর নিজে নিজে উঠতেও পারছে না। বারান্দা থেকে রুমে এসেই দেখলাম টেবিলটাও খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, আর টেবিলে সাজানো আছে আন্টির হাতের সব মজার মজার খাবার। এখানে আছে চিংড়ি ফ্রাই, তার সাথে আছে আন্টির হাতের মজার কাবাব। আন্টির হাতের এই কাবাবটা আমার যে কি ভালো লাগে বলে বোঝানো যাবে না। আন্টি কিন্তু সালাডটাও খুব মজা করে মাখিয়েছে, দই দিয়েছে সাথে, আর তার সাথে আছে ভেজিটেবলস এবং আছে চিকেন রোস্ট। তো আন্টি তো এক এক করে টেবিলে খাবারগুলো সার্ভ করে নিচ্ছিল, আর সেই সাথে আছে পোলাও। আরও কিন্তু অনেক মজার মজার আইটেম আছে, যেটা না থাকলেই না বাঙালি আনা আপ্যায়নে, সেটা হচ্ছে ভর্তা। তো ভর্তারও আইটেম করেছিল 3 ধরনের। ভর্তাগুলোও কিন্তু বেশ মজা ছিল। আর ভর্তা থাকলে অন্য কোনো কিছুর তো আর কোনো প্রয়োজন হয় না, অ্যাটলিস্ট আমার তো প্রয়োজন হয় না। ভর্তা দিয়েই কিন্তু আমি খাবারটা শেষ করে ফেলতে পারি। আর তার সাথে আছে এই যে মজাদার বিফের কালারটা দেখতেই কিন্তু ভালো লাগছে। যেহেতু প্রথমে সব ছেলেরা খাবে, এর জন্য সবাইকে কিন্তু ডাক দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি আমার ডিউটি পালন করছি, সেটা হচ্ছে জান বাচ্চাকে খাইয়ে দিতে হবে। আর এখানে খাবার নিয়ে বসে থাকলে কি হবে, সে আর তার মামা তো মজা করে চিংড়ি ফ্রাই খাচ্ছে, তাই জান বাচ্চা বলছিল একটু পরে খাইয়ে দাও মা। শেষ করে চলে গেলাম নানুর কাছে, যেহেতু নানুর শরীরটাও এমনিতে বিগত কয়েকদিন ভালো যাচ্ছে না। শরীর ভালো না থাকলে আসলে মনও ভালো লাগে না। তারপর চলে গেলাম খেতে। আমরা সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছি, আর এই অসহায় মানুষটার অবস্থা দেখুন, সে ফ্লোরে বসে অসহায়ের মতো খাচ্ছে। যাকে একটু মজা করলাম। আসলে আঙ্কেল না ডাইনিংয়ে বসে খেতে অত একটা পছন্দ করে না, মানে সে সবসময় নিজের মতো করে খেতে, নিজের মতো চলতে পছন্দ করে, তাই আর কি ওইখানে বসেই খাচ্ছিল।
দেখুন অবস্থা কি হয়ে গেল। আসলে এত পরিমাণের বাতাস ছিল, বাতাসের কারণে না হঠাৎ করে এটা দেখলাম পড়ে গেল। আর এত মজবুত একটা কাচের জার এভাবে করে পড়ে যাবে এটা কিন্তু আসলে কারোরই মানে বুঝে আসছিল না যে কিভাবে পড়ে গেল। তো আমরা সবাই এটা নিয়ে কথা বলছিলাম, সেই সাথে চলছিল অনেক আড্ডা। বড় মামি তো আঙ্কেলের সাথে সেই মজা করছে। আঙ্কেলের কথা আর কি বলবো, আঙ্কেলের কথা নাই বলি, সে এমন এমন কথা বলে যে সবাই হাসতে বাধ্য। আর এত বাতাস, তারপরেও মনে হচ্ছিল যে গরমই কমছে না, এত রোদ। সো জান বাচ্চা তো এখন বাইক নিয়ে রেডি আছে, একটু পরেই সে তার বাইকটা স্টার্ট দিবে। জানবাজে এই গরমের মধ্যে বাইক চালাচ্ছে, ওকে নিয়ে তাড়াতাড়ি রুমে গেলাম, না হলে পুরাই সেদ্ধ হয়ে যাব। আন্টি আবার কিছুক্ষণের মধ্যেই মজার মজার ডেজার্ট নিয়ে আসলো, কারণ খাওয়ার পরে তো একটু মিষ্টি মুখ করতেই হয়। এখানে আছে মিষ্টি, সেই সাথে ঐশী আবার একটা ডেজার্ট বানিয়েছে, সাথে আছে দই। সো নানার কাছ থেকে এখন রিভিউ নেওয়া হবে তার নাতনি কীরকম ডেজার্ট বানিয়েছে। কেমন হয়েছে নানা? ভালো, আলহামদুলিল্লাহ। সব পারফেক্ট? সব ভালো। ডেজার্টটা আসলে মজা হয়েছে। আর তারপরই গরম গরম চায়ের পালা। যতই গরম থাকুক চা তো খেতেই হবে, চা না খেলেই না। এত পরিমাণে গরম ছিল, প্রায় 40 ডিগ্রির মতো সেলসিয়াস ছিল। সেই তাপমাত্রায় যদি আপনি চা খেতে পারেন তাহলে তো আপনাকে সেলুট জানাতেই হবে। সবাই মিলে তো অনেক আড্ডা চলছে, আর আমি তো গরমে রীতিমতো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছিলাম, এত পরিমাণ গরম। তারপর নিয়ে নিলাম কোক। আর আমরা যে সেদিন কি পরিমাণের কোক আর পানি খেয়েছি, তাও বরফ দিয়ে গরমের জন্য। এত পরিমাণ গরমে হুট করে কোত্থেকে যে বালু ঝড় চলে আসলো আমি জানি না, আমি প্রথমবার দেখেছি আমার লাইফে। রীতিমতো মনে হচ্ছিল যে বালুর ঝড় হচ্ছে। দেখতেই তো পেলেন যে কি পরিমাণের বাহিরে ধুলাবালি দিয়ে ভরা ছিল, আর বাচ্চারা তো বেশ এনজয় করছিল। তারপর চলে গেলাম ছাদে। বিকেলে ছাদে এত পরিমাণে ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছিল একদম উড়িয়ে নিয়ে যাবে। এই দেখুন অবস্থা, এত দূরে বালুর মধ্যে কি পরিমাণে ঝড় হচ্ছে। ঝড়ে আমরা উড়ে গেলেও অরিনের অবস্থা দেখুন। সারাদিনে এত পরিমাণের গরম থাকলেও বিকেলের বাতাসটা যে এত ভালো লাগছিল, সামনে যেতেই দেখলাম হরেক রকমের আম, মানে কে যেন আমের আচার দিবে, তাই আমগুলোকে বিভিন্নভাবে রোদে শুকাতে দিয়েছে। রোদে শুকাতে দিলে কি হবে, এদিকে তো বালু দিয়ে আমের অবস্থা একদম নাজেহাল। আমরা বলছিলাম যেটা কার আম, কেন নিয়ে যায় না, কারণ এতগুলো আম এগুলো আবার প্রসেসিং করতে হবে, বালু দিয়ে পুরো ভরে গেছে। একদিক দিয়ে সানসেট ভিউ, আরেক দিক দিয়ে ঠান্ডা বাতাস, তার মধ্যে এত উঁচু ফ্লোরে, ভাবতেই ভীষণ ভালো লাগছে। আর সেখানে যখন ছিলাম তখন তো কি বলবো, মানে খুবই মজা লাগছিল। জান্নাত তো অনেক এনজয় করেছে, সেই সাথে সানসেট ভিউটাও। আর
আর এই যে দুষ্টু বেবিটা দেখতে পাচ্ছেন, এই আমগুলো নাকি ওদেরই ছিল, পরে ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম আমরা। ওকে বলছিলাম আমগুলো নিয়ে যাও, সে তো আরো দুমড়ে মুচড়ে রেখেছে আমগুলো। হ্যালো আন্টি। হ্যালো। এই আমি কিন্তু ব্লগ করি, তুমি সার্চ দিও ইউটিউবে কিন্তু আমি ব্লগ দিয়ে এই যে এই বেবিটার পিকচার আসবে, এই যে বেবিটার ব্ল্যাক কালার ড্রেস পরা। হ্যাঁ, নেক্সট ভিডিওতে তোমাকে দেখা যাবে। ওকে, বাড়ির অ্যাড্রেস বাট্টা 30 ফিট আইসা বলেন। এই সাবস্ক্রাইব করে দিতে বলো, সাবস্ক্রাইব করে বলো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে। লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। মাশাআল্লাহ, বেবিটার সাথে কথা বলে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আপনারা হলো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করেন বেশি বেশি করে, বেশি বেশি করে। হ্যাঁ, তাহলে আমি বেশি বেশি দোয়া করব আপনাদের জন্য, তাহলে আমি বেশি বেশি দোয়া করব। এই বাই বাই, ভালো থেকো, ঠিক আছে? আবার দেখা হবে কোনো একদিন। বাই বাই, আল্লাহ হাফেজ। আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। এবং আমার ওনার অ্যাড্রেস কিন্তু আলোর ভবন বাড্ডা 30। না, এটা আমার অ্যাড্রেস না, না এটা সত্যি আপনার অ্যাড্রেস। এটা ফাইন হোমস লিমিটেড, এটা ফাইন। আমি তো এই পাশে থাকি না, আমি তো বেড়াইতে আসছি। না, উনি ভাড়া দিস, উনি ভাড়া দিস এইখানে। কোনখানে? এইখানে কি? আচ্ছা ঠিক আছে, দেখা হবে ওই কোনো একদিন। বাই বাই, বাই বাই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দিলেন, বাচ্চাটা কিন্তু বেশ ফানি ছিল, আমার তোর সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। বাসায় এসে আন্টি আবার আমাদের জন্য চিতই পিঠা, ভর্তা, সেই সাথে আন্টির হাতের গরুর গোস্ত সব কিছু নিয়ে আসলো। তো এখন আমি পিঠাটা এনজয় করব, আর তার সাথে আরেকটাও মজার জিনিস ছিল, সেটা কি আমি পরেই দেখাচ্ছি। আগে আমি পিঠাটা গোস্তের ঝোল দিয়ে মজা করে খেয়ে নিই। তো গোস্তের ঝোল দিয়ে কিন্তু পিঠা, পরোটা, রুটি এগুলা খেতে অনেক মজা লাগে। আপনাদের কি ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন। আর সেই সাথে আন্টির হাতের এই লুটটা শুটকি বাগারটা যে কি মজা। আর এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ঝালমুড়ি। সবাই মিলে তো ঝালমুড়ি খাচ্ছে, কিন্তু আমি এখানে খাচ্ছি চিতই পিঠা খুব মজা করে। আর এখানে তো ওদের খেলাই শেষ হচ্ছে না, ওরা কিন্তু খুব মজা করে টাইমটা স্পেন্ড করছে। আর এখন আপনাদের সাথে অরিনের ফানি কিছু মোমেন্ট শেয়ার করব, যেটা দেখে আপনারা হাসতে বাধ্য। भविष्य उन्हीं को किनोता है आज ऐसा कीजिए लाख शादी का बोलता है दिमाग में किसके ना से बोलते हैं ये तो बहन गिरी हवा से है की कर दे बोलता है डीजे 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 दादा 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 हम लोग गए थे वर्तमान आंखों का धोखा वर्तमान आंख অরিনের কাহিনী দেখে রীতিমতো জান্নাত আর আমি হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি। জান বাচ্চা তো অনেক মজা পেয়েছে অরিনের কাহিনী দেখে। যাই হোক, তো এভাবে করেই অনেক সুন্দর একটি দিন আলহামদুলিল্লাহ চলে গেল, আর আপনাদেরকে উপহার দিয়ে দিলাম সুন্দর একটি ব্লগ। আর টপ ফ্লোর থেকে সকালের ভিউটা দেখতে যেমন সুন্দর লাগে, রাতের ভিউটা দেখতে কিন্তু অন্যরকমই ভালো লাগা কাজ করে, তাই না? সন্ধ্যার পরে যখন এই লাইটগুলো জ্বলে উঠলো, আমার যে দেখতে কি পরিমাণ ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আপনাদের। তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।